বলবো। রেসিপি করবো আজকে একটা জঙ্গলের মধ্যে, কিন্তু ভয় করে কোথায় কি আছে। ঠিক আছে, কেটে নিলাম কুমড়োর শাক ওইটা। ব্যাস, এখান দিয়ে তো কত ছিল। হাত দিয়ে তো দুগা কাটা ছিঁড়ে নিলাম। ওইখানে বন্ধুরা দেখো, আজকে আমি কুমড়োর ডাঁটার রেসিপি করব। কত সুন্দর কুমড়োর ডাঁটাগুলো নক নক করছে পুরো। কত সুন্দর দেখো কুমড়োর ডাঁটাগুলো, টাটকা পুরো। সবই তুলে নিয়ে আসলাম জঙ্গল থেকে। দেখো কত সুন্দর। এই কটা নিয়ে এসছে, এ কটাতেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপি কুমড়োর ডাঁটা দিয়ে ডালির বড়ি দিয়ে রান্না হবে। তো দেখো কুমড়োর শাকগুলো কত সুন্দর টক টক করছে। আমি কুমড়োর শাকগুলো কেটে নেব। কারণ কুমড়োর শাকগুলো কাটা হয়ে গেছে। কুমড়োর শাকগুলো কেটে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালি বড়ি ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি মাছটা। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি। ডালির বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক হবে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে নেবো সবজিটা সুন্দর করে।
লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি, একটু ফুটবে, ফোটার পরে মাছগুলো দিয়ে দেবো। ওইটা নারকেল কাটার এটা আলাদা পিঠে হবে তো। তো আমার তরকারিটা ফুটে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি, ডালের বড়িগুলো দিয়ে দিলাম, তার সাথে গোটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি বড়ির সাথে, কুমড়োর মধ্যে, কুমড়োর শাকের মধ্যে। তো দেখো বন্ধুরা, ডালের বড়ি, কুমড়োর ডাগা, চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কুমড়োর শাকটা দিয়ে, ডালের বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, দেখো কত সুন্দর হয়েছে, শাকগুলো গলেছে সুন্দর। খুব জোর খিদে পেয়েছে, কিন্তু এত গরম খেতেই পাচ্ছি না তাড়াতাড়ি। সেই টেস্ট হয়েছে। ডাটা